হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে সুজির ভাপা পিঠের রেসিপি শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই পিঠেটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি বাটির 1 বাটি সুজি, আর ওই বাটিরই হাফ বাটি টক দই। তো টক দই ও সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা তোমরা স্বাদ বুঝে দিও, যে যেমন চিনি খেতে পছন্দ করো, মিষ্টি খেতে পছন্দ করো, তারা সেইভাবে চিনিটা দিও। তো চিনি, গুঁড়ো দুধ ও সুজিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এটিকে 10 মিনিট রেখে দেব রেস্টে। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখো ব্যাটারটা অনেকটা শক্ত হয়ে গেছে, সুজিগুলো ফুলে অনেকটা শক্ত হয়ে গেছে। তো এবারে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। তো খুব যেন পাতলাও না হয়, আবার খুব যেন ঘনও না হয়, সেইভাবে আমি জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটিকে যে পাত্রে ঢালবো সেই পাত্রটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেটা উঠতে সুবিধা হয়। তো এবার আমি ওই তেল মাখানো পাত্রে সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই পিঠেটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, তো তোমরা একবার বানিয়ে দেখো। তো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি, দিয়ে আমি উপরে কিছু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি পিঠেটার উপর। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো সাজানো হয়ে গেছে। এবার আমি এটিকে ভাপে বসাবো। তার জন্য কড়াইতে জল নিয়ে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি, তার উপর পাত্রটা বসিয়ে দিলাম, আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম, যাতে ভেতরের ভাপটা বেরোতে না পারে। তো 30 মিনিট পর আমি খুলে দেখছি পিঠেটা হয়েছে কিনা। একটা চামচ দিয়ে আমি দেখছি, তো চামচের গায়ে একটু লেগে আছে, তার মানে আরও একটু হবে। তো আরও 10-15 মিনিট আমি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। 10 মিনিট পর খুলে দেখছি। তো এবার কিন্তু চামচটা ক্লিয়ার এসছে, তার মানে আমার পিঠেটা হয়ে গেছে। তো গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি পিঠেটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার পর দেখো সাইডগুলো ছেড়ে ছেড়ে গেছে। তো আমি একটি ছুরি দিয়ে আরও একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটি প্লেট উপরে দিয়ে বাটিটাকে উল্টে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে উঠে এসছে পিঠেটা, আর দেখতেও দারুণ হয়েছে। খেতে তো ভীষণই ভালো লাগে, খুব কম সময়ে অল্প খরচে হয়ে যায় পিঠেটা। তো আমি কেটে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে পিঠেটা। তো দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা, একদম পারফেক্ট হয়েছে। তো কোনো নরম ভাব নেই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।